রাত অন্ধকার, আপনি ঘুমিয়ে আছেন। হঠাৎ আপনার বুকের উপর এক অদৃশ্য ভারী চাপ। শ্বাস নিতে পারছেন না, বুক ধড়ফড় করছে। আপনার আত্মীয়রা আপনার চারপাশে জড়ো হয়েছে। কেউ পানি দিচ্ছে, কেউ ডাক্তার ডাকছে, কেউ হাউমাউ করে কান্না করছে। কিন্তু তখন কিছুই কাজে আসবে না, কারণ তখন আপনার সময় শেষ। তখন ফেরেশতারা অপেক্ষা করছে আপনার রূহ কবজ করার জন্য। এবং তখন আল্লাহর দরবার থেকে একটাই প্রশ্ন আসবে, তুমি কি আমার জন্য নামাজ পড়েছিলে? আপনার উত্তর কি হবে? হে আল্লাহ, হে আমার রব, আমি পড়তে চেয়েছিলাম, কিন্তু আমি সময় পাইনি। আমি অলস ছিলাম। আমি ভেবেছিলাম নামাজের তো সময় আছে, একটু পরেই না হয় পড়ে নেব। কিন্তু তখন কি আর এসব অজুহাতে কোনো কাজে আসবে বলুন? না, কারণ তখন তো আর ফিরে আসার সুযোগ নেই। হে আমার রব, হে আল্লাহ, আমাকে একবার ফিরে যাওয়ার সুযোগ দাও, আমি আবার নামাজ পড়ব। আপনি হাউমাউ করে এগুলো বলবেন, কিন্তু আল্লাহ তখন বলবে, তুমি তো পৃথিবীতে ছিলে, আমি তোমাকে সময় দিয়েছিলাম, সুযোগও দিয়েছিলাম। তুমি নামাজ পড়োনি, তুমি আমার সাথে প্রতারণা করেছ। আজ আপনি বেঁচে আছেন, এখনো আপনার সময় আছে। আপনি কি এই ভুলের মধ্য দিয়ে যাবেন, নাকি এখনই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন? প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই অন্য মানুষের সচেতনতার জন্য এই ভিডিওটি শেয়ার দিবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক বুঝ দান করেন। আমরা কেন নামাজ পড়ছি না? আমরা কেন নামাজ পড়তে চাই না? এটা কি জানেন? কেন আমরা এত সহজে নামাজকে ছেড়ে দিই? কেন আমরা দুনিয়ার সব কাজের জন্য সময় পাই, কিন্তু নামাজের জন্য 5 মিনিট সময় বের করতে পারি না? হ্যাঁ, আজকে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে সবাই শুনবেন। যদিও বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স এসেছে, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। শয়তান কিভাবে আমাদের নামাজ থেকে দূরে রাখে? শয়তানের একটাই প্রধান লক্ষ্য, কিভাবে আমাকে আপনাকে নামাজ থেকে সরিয়ে রাখা যায়। যদি সে দেখে আপনি নামাজ পড়তে চান, তখন সে কানে কানে বলে, আরো 5 মিনিট পরে পড়ো, সময় তো আছে। কিন্তু সেই 5 মিনিট কখনই শেষ হয় না। তারপর আসে আরেকটা অজুহাত, আজ তো অনেক ক্লান্ত, কাল থেকে না হয় শুরু করো, কাজ আছে, একটু পরে পড়ো। আগে কাজগুলো না করলে তোমার প্রবলেম হবে, তুমি ধরা পড়ে যাবে, তোমার চাকরির সময় চলে যাবে, তোমার পড়ার টাইম চলে যাচ্ছে, কালই তো তোমার পরীক্ষা। মন বসে না, খুশিও লাগে না, সব কিছু এলোমেলো করে দেয়। এভাবে দিন যায়, মাস যায়, বছরও যায়। এক সময় দেখা যায় আমরা নামাজ পড়তে ভুলেই গিয়েছি। তাই আমি বলছি, দয়া করে শয়তানের ফাঁদে কখনোই পা দেবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী। অর্থাৎ যারা নামাজ পড়ে না, তারা ধীরে ধীরে ঈমান থেকে সরে যেতে পারে। আপনি কি সেই শয়তানের ধোঁকায় পড়ে নিজের জান্নাতকে নষ্ট করতে চান? একটু ভাবুন, নিজেকে কোশ্চেন্স করুন, সত্যি কি আপনি জান্নাতকে নষ্ট করতে চান? নামাজ না পড়লে আসলে আমাদের কি হয়? এই প্রশ্নটা প্রায় সময় বিভিন্ন মানুষই করে থাকে। হ্যাঁ, নামাজ না পড়লে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই। সর্বপ্রথম মৃত্যুর পর কবরে কঠিন আযাব শুরু হয়। কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজই হবে সেই প্রথম প্রশ্ন, যার উত্তর না দিতে পারলে
বাকি সব আমলে ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, আমাদেরকে মাফ করুন। অর্থাৎ যদি আমাদের নামাজ ঠিক না থাকে, তাহলে রোজা, হজ, দান, সদকা সব কিছুর হিসাবে আগেই আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে কি আমরা এখনো অলসতা করব? না, অলসতা করা উচিত নয়। কবরে আসলে কি হবে? আমরা তো এখনো মৃত্যুবরণ করিনি। কবর তো অনেক দূর। কবরে আমাদেরকে কি করতে পারবে? একদিন আপনি কবরে একা শুয়ে থাকবেন, চারপাশের অন্ধকার অনুভব করবেন। হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠবে, তোমার নামাজ কোথায়? আপনি কি বলবেন? আমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি তো পড়াশোনায় ডুবেছিলাম, আমার তো সময় ছিল না। কিন্তু এসব কি কবরে কাজে আসবে? না, কারণ তখন আর ফিরে আসার সুযোগ নেই। হে আল্লাহ, আমাকে একবার সুযোগ দিন। আমি এবার যে নিয়মিত নামাজ পড়ব, আমি সকল সুন্নত, ওয়াজিব সকল নামাজ সঠিকভাবে আদায় করব। কিন্তু তখন আল্লাহ বলবেন, তোমার সময় শেষ। আজ যখন আপনি বেঁচে আছেন, তখন কেন এই ভুল করছেন? আজ যখন আমরা বেঁচে আছি, তখন কেন এই ভুল আমরা করছি? আজ যদি আমরা এক ওয়াক্ত নামাজ মিস করে, তাহলে ভাবুন, যদি এই এক ওয়াক্ত নামাজে আমার শেষ সুযোগ হতো, যদি আজ রাতে আমার মৃত্যু হতো, আপনি কি নিশ্চিত যে আপনার সামনে এখনো অনেক বছর পড়ে আছে? না, না, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। মৃত্যু যে কোনো মুহূর্তে এসে আমাদের প্রাণটাকে ধ্বংস করে দিতে পারে। আমাদের রূহ আল্লাহর কাছে পৌঁছাবে, এটা কি পাক পবিত্র হয়ে পৌঁছাবে, নাকি উচ্ছিষ্ট অংশ হিসেবে থাকবে? একটু ভাবুন। তাহলে আমরা কেন এখনই নিজেকে ঠিক করছি না? ভেবে দেখেছেন নামাজের অভ্যাস আমরা কিভাবে গড়ে তুলতে পারি? হ্যাঁ, নামাজের অভ্যাস আমরা গড়ে তোলার জন্য প্রয়োজন শৃঙ্খলা। আজ থেকেই নামাজ শুরু করুন, ফজর পড়ুন, তারপর ধীরে ধীরে 5 ওয়াক্তের অভ্যাস হয়ে যাবে। নামাজকে জীবন মৃত্যুর প্রশ্ন বানান। মনে করুন, যদি আজকেই আপনার মৃত্যু হয়, যদি আজ রাতটাই আপনার শেষ রাত হয়, আমার নামাজ কোথায় তখন থাকবে? আমি কি জবাব দেব? এই প্রশ্নগুলো আপনার মধ্যে নিয়ে আসুন। শয়তানের ফাঁদে পা দেবেন না। অলসতা ছেড়ে ফেলুন, অজুহাত দেওয়া বন্ধ করুন। মৃত্যুর ভয় হৃদয়ে আনুন। প্রতিদিন ভাবুন, আমি আজ মারা গেলে আমি কি জান্নাতে যেতে পারবো? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন। আল্লাহর ভালোবাসা অনুভব করুন। নামাজ শুধু দায়িত্বই নয়, এটাই মহান আল্লাহ তাআলার সাথে আমাদের দেখা করার সময়। এখনই সিদ্ধান্ত নিন, আপনি কি এখনো অজুহাত দিবেন, নাকি এখনই আল্লাহর থেকে ফিরে আসবেন? যদি আজকের কথাগুলো আপনার অন্তর কানে, তাহলে এখনই অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে নামাজের মধ্যে রাখুন। এই পৃথিবীর কোনো কিছুই আপনার চিরসঙ্গী নয়, কিন্তু নামাজ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আজ থেকে নামাজ শুরু করুন, আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে নামাজের উপর অটল রাখার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুক। আমিন, আমিন।